মিষ্টি রসে ভরা পাকা ফলের রাজা আমাদের জাতীয় ফল কাঁঠাল। স্বাদ ও গন্ধের জন্য অনেকের কাছেই এই ফলটি আমাদের ভীষণই প্রিয়। কাঁঠাল এমন এক ধরনের ফল যার কোনো অংশও ফেলে দেওয়ার নয়। আজ কাঁঠাল দিয়ে খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে পাকা কাঁঠালের পরোটার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা পাকা কাঁঠালের পরোটা খেয়েছেন তারা এর স্বাদ তো জানবেনই, তবে যারা নতুন তারা এই রেসিপিটি একবার দেখতে পারেন। মজাদার স্বাদের এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে আমি শিখেছিলাম। এটা আমাদের বাড়িতে গ্রীষ্মকালে প্রায়শই বানানো হয়। কাঁঠালের পরোটা বানানোর জন্য নিয়েছি একটা পাকা কাঁঠাল, তবে এই পাকা কাঁঠালের পুরোটাই ব্যবহার করব না, আমার যতটা প্রয়োজন ততটা ভেঙে নেব। প্রথমে কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি। কাঁঠাল এমন একটি ফল যার কোনো অংশ ফেলে দেওয়ার নয়। কাঁচা অবস্থায় আমরা এঁচড় হিসাবে রান্না করে খাই, পাকা অবস্থায় কাঁঠালের ভেতরের শ্বাসটুকু খাই এবং বাকি খোসাটা গৃহপালিত পশুরা খায়। আর কাঁঠালের বিচি আমরা কোনো সময় রান্না করে খাই বা কোনো সময় ভর্তা বানিয়েও খেয়ে থাকি। কাঁঠালটা ভেঙে নিয়েছি। এখান থেকে আমার কয়েকটা কাঁঠাল লাগবে। কাঁঠালটা কিভাবে নেব সেটা আপনাদের দেখাই। এখানে নিয়েছি 500 গ্রাম আটা। আটার মধ্যে নিয়ে নিচ্ছি কাঁঠাল। এই যে কাঁঠালের ভেতরে যে বীজটা থাকে, ওই বীজের গায়ে লেগে থাকা একটা আঁশের মতো অংশ থাকে, ওটাকে ফেলে দিতে হয়। ফেলে দিলে তাহলে পেট ব্যথার ভয় থাকে না। আমার প্রয়োজন মতো কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাদা তেল। এবার ভালো করে হাতের সাহায্যে আটাটা দিয়ে মেখে নেব। কাঁঠাল এমনিতেই মিষ্টি ফল, তবে আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, তাই এর সাথে আমি গুড় অ্যাড করলাম। গুড় অ্যাড করলে এর গন্ধটা এবং টেস্টটা আরও ভালো আসবে। বেশ ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। এবার লেচি পাকিয়ে নেব। লেচি পাকিয়ে নিয়েছি। এবার বেলে নেব। কিভাবে এই পরোটা বেলতে হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি আটার সাহায্যেই পরোটাটা বেলছি। বেলা হয়ে যাবার পর এবার এটাকে ফোল্ড করে দেব এবং এর মধ্যেই আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার পরোটাটা ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর আমি আটার সাহায্যেই বেলে নিচ্ছি। খুব সহজেই আটায় বেলা হয়ে যায় এই পরোটা। এইভাবে বাকিগুলোকেও গড়ে নিচ্ছি। সমস্ত পরোটাগুলোকে গড়ে নিয়েছি। এবার ভেজে নেবার পালা। গ্যাসের ফ্লেমটা ভালো করে বাড়িয়ে চাটুটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওই তাওয়াতে পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার আগে তেল ছাড়া শুকনো খোলায় পরোটাটার দুদিকটা খুব ভালো করে সেঁকে নেব। অল্প তেলে এই পরোটাটা আপনাদের ভেজে দেখাবো। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর নরম হয়। দুদিকটা ভালো করে সেঁকে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, একদিকটা সুন্দরভাবে লাল হয়ে যাওয়ার পরই অপর দিকটা ভেজে নিচ্ছি। তবে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই পরোটাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে একদম লাল হয়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভাজলে ভেতর থেকে ভীষণই মুচমুচে ভাজা হয়, কোনো অংশ কাঁচা থাকে না। এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটার কোন অংশটি আপনাদের ভালো লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের এক একটি মূল্যবান মন্তব্য আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করবে। এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। এই পরোটাটা খাওয়ার জন্য পরোটার সাথে কোনো কিছু পদের প্রয়োজন হয় না। এই সময় কাঁঠাল প্রায় শেষের দিকে। আপনারা যদি এই রেসিপিটা কখনো বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। আর বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে কাঁঠালের পরোটা। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।
আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য পর্বে। ধন্যবাদ।